আমরা কিছু কথা আপনাদেরকে পরামর্শ দিই। দু চারজন স্বেচ্ছাসেবক একটু স্টেজের কাছে আসুন। আকসার সাহেব তার বক্তৃতা কন্টিনিউ করবে। তো কথা হচ্ছে, আপনারা সবাই বা অধিকাংশই শিক্ষিত মানুষ, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সম্পর্কে অজানা খুব কম মানুষই আছেন। আমাদের ভারতবর্ষে যেমন কবি কাজী নজরুল এসছেন, ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, বিশ্বকবি নোবেল প্রাপ্ত, তিনিও আমাদের ভারতেরই সন্তান। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যার জন্ম, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনিও এসছেন আমাদের এই ভারতে। অপরদিকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসছেন, যারা পারস্পরিক মেলবন্ধনের সূত্র তৈরি করেছেন। আমরা জানি পারস্পরিক মেলবন্ধনে আবদ্ধ করার জন্য সমগ্র জাতিকে, সমগ্র মানুষকে ফুল গেঁথে যেমন ফুলের মালা একটা সুতোই তৈরি করা হয়, অনুরূপভাবে ভারতবর্ষের সমগ্র মানুষকে একটি সুতোই বেঁধে হিন্দু মুসলিমকে একই সূত্রে একই জায়গায় বন্ধন করে তাদের মধ্যে একটা মেলবন্ধন এবং বন্ধুত্ব সুলভ সম্পর্ক যাতে তৈরি হয় সেই ব্যবস্থা করে গেছেন। তার কবিতার মধ্যে আসুন, কবি কাজী নজরুল বলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অপরদিকে আবার যখন আমাদের পারস্পরিক পরশ্রী কাতরতা এবং ঈর্ষা কাতরতা আমাদের বিরাজ করে, কাজী নজরুল লিখলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুঁকর জলার ভাতের হাঁড়ি ভাবলিয়েতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতির 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। বলতে পারিস বিশ্বপিতা নারায়ণের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। ছেলের মুখে লাথি মেরে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। মুআজ্জাজ বুদ্ধিজীবী সম্প্রদায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা পড়াশোনা করেছে কে বা তার নাম না জানে, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন, আপনারা যারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই দেখেছেন সাগর সংগ্রামে নবকুমার, যেটার মূল উপন্যাস কপাল কুণ্ডলা। তো সেখানে তিনি একটা ছোট্ট বাক্যের মাধ্যমে মানুষের চরিত্র গঠনে চারিত্রিক বৈশিষ্ট্যকে ঔজ্জ্বল্য প্রদান করার জন্য বললেন, তুমি অধম, তাই বলি আমি উত্তম না হইব কেন? কারণ কুকুর যদি কামড়ে দেয়, কুকুরকে কামড়ানোটা ঠিক নয়। এ শিক্ষা মানুষের নয়। মুআজ্জাজ শিক্ষিত সুধীবর্গ,
মহান আল্লাহ কোরআনুল মাজিদ সর্বশ্রেষ্ঠ মর্যাদা যে কিতাবের ধারক প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান আল্লাহ তিনি পবিত্র পাক কালামের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আদর্শবান এবং সর্বশ্রেষ্ঠ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী করেছি। আল্লাহ পাক বলেননি লাকাদ খালাকনাল মুসলিমিনা ফি আহসানি তাকবীম, আমি কেবলমাত্র মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো করেছি। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য অন্যান্য ইতর জীব থেকে, অন্যান্য পশু প্রাণী থেকে, কুল কায়নাত থেকে, কুল মাখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদা আমি মানুষকে দিয়েছি। অতএব আমাদের নিকটে কেউ ঘৃণার পাত্র নয়। পাপকে আমরা ঘৃণা করব, পাপীকে দেখে ঘৃণা করার কোনো অবকাশ নাই। কোন ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়নি, কারণ পাপীকে দেখে যখন ঘৃণা করতে শিখবো তখন ওই পাপী আরো বেশি পাপের সঙ্গে বেঁচে যাবে। আমার আখলাক, আমার আচার আচরণ, আমার শিষ্টাচার, আমার বিনয়, আমার ভদ্রতা, তাকে আপন করে নিবিড় সম্পর্কে আলিঙ্গন করে তাকে কাছে টেনে নিতে হবে। তাহলে পারস্পরিক আমাদের মেলবন্ধনের সূচনাটা সঠিকভাবে হবে। আমাদের আজকের এই সম্প্রীতি সভায় যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, দূর দূরান্ত থেকে মেহনত করে কষ্ট নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা বড় আনন্দিত এবং গর্বিত। আমি আপনাদের নিকটে আমার এই সম্প্রীতি সভার পক্ষ থেকে বার্তা পৌঁছাতে চাই যে আমাদের সঙ্গে যদি কেউ কোনো কারণবশত বা বিনা কারণে আমাদেরকে আঘাত দেয়, আমরা সেই আঘাতের বদলা হিসাবে প্রত্যাঘাত করব না।